নমস্কার বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে একটু আওয়াজ দেবে। তো দেখো, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মে 2026 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা অনেকেই জানো, আমাদের এই নির্দিষ্ট ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের আগে যেটা কথা দেওয়া ছিল যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু বর্তমান আমি তোমাদেরকে যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দিতে যাচ্ছি একটু তোমাদেরকে বলছি, শুনে নাও। তোমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা পেয়ে যাবে 1 থেকে 7। এখান থেকে তোমরা একটা ভিডিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো তোমরা সাপ্তাহিক পাচ্ছ, প্রত্যেক দিন সানডে তোমরা 8টার দিকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো পেয়ে যাবে। এরপরে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে যেমন আমরা আলোচনা করতে যাচ্ছি মে 2026-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রত্যেক মাসের শেষের পরের যে সপ্তাহটা রয়েছে সেখানে তোমরা কিন্তু এই ভিডিওটা পেয়ে যাচ্ছ। তো আজকে আমরা মে 2026 মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো বন্ধুরা, মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আমি তোমাদের সুবিধার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে সেগুলো রেখেছি। প্রথমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ দিবস এগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট আমরা দেখে নিব নিয়োগ, মে মাসে কোন কোন নিয়োগ হয়েছে নতুন করে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে রয়েছে পুরস্কার, নেক্সট খেলাধুলা, ইন্ডেক্স, তারপরে রয়েছে নির্বাচনের জয় এবং পদত্যাগ, যদি কিছু থাকে সেগুলো আমি অবশ্যই ইনক্লুড করব। প্রত্যেকটা স্লাইড খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে রয়েছে ব্যাংক ও অর্থনীতি, এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ আপডেট আছে ব্যাংক এবং অর্থনীতির ক্ষেত্রে সেগুলো আমরা আলোচনা করব। এছাড়াও রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে লেটেস্ট কি কি আপডেট সেগুলো তোমরা জানতে পারবে। এছাড়াও যোজনা এবং অভিযান সম্পর্কে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কি কি আপডেট রয়েছে সেগুলো তোমরা জানবে। এছাড়াও রয়েছে নতুন করে অ্যাপ এবং পোর্টাল, কি কি অ্যাপ লঞ্চ করা হলো আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে, কোন কোন অ্যাপস কোন কোন রাজ্যে চালু করা হলো সেগুলো তোমরা জানতে পারবে। এছাড়া রয়েছে বই এবং লেখক, এছাড়াও প্রণয় দিবস, আন্তর্জাতিক বিবিধ সম্পর্কে আমরা জানব। তো সব মিলিয়ে আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো রকম স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আসলে আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে যারা প্রথম এই ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো বন্ধুরা, খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ দিবস। মে মাসে কি কি গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়ে থাকে সেগুলো আগে আমরা দেখে নিব। তো প্রথমেই রয়েছে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। এটি পালন করা হয় 3 মে। এখানে এই বিশ্ব প্রেস যে স্বাধীনতা দিবস, এর থিম কি ছিল? এর থিম ছিল শেপিং এ ফিউচার অফ প্রেস থ্রু ফ্রিডম অফ এক্সপ্রেশন। তো এটা ছিল বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের থিম। এখানে প্রতি বছর 3 মে বিশ্বজুড়ে পালিত হয় এই বিশ্ব স্বাধীনতা দিবস বা বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করায় এই সচেতনতা বৃদ্ধি এই দিবসের মূল লক্ষ্য। নেক্সট আমরা দেখব বিশ্ব অ্যাথলেটিক দিবস। তো দেখো বন্ধুরা, বিশ্ব অ্যাথলেটিক দিবস এটি পালন করা হয় 7ই মে বিশ্ব অ্যাথলেটিক দিবস পালন করা হয়ে থাকে। এই বিশ্ব অ্যাথলেটিক দিবসের যে থিম, এটা ছিল বিল্ডিংস ব্রিজ এবং ব্রেকিং ব্যারিয়ার্স। অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করবে যে নোটসগুলো তোমরা পাচ্ছ আমাদের এই চ্যানেল থেকে। আশা করি তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলে এভাবে পাবে না। তোমরা যারা অন্যান্য চ্যানেলে গিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখো, তোমরা আমাদের এই নির্দিষ্ট ফিউচার পয়েন্ট একাডেমির যে ক্লাসগুলোর আমি তোমাদেরকে দিচ্ছি, প্রত্যেক মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো,
সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে সেটা কতটা এফেক্টিভ। তো দেখো, এই যে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস, এটা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতি বছর 7ই মে পালন করা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, তোমাদের যাদের মনে হচ্ছে আমার কথার স্পিড একটু স্লো, তোমরা অবশ্যই ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দেখে নিবে। নেক্সট আমরা আরও দেখব বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এটি পালন করা হয় 8ই মে। খুবই গুরুত্বপূর্ণ, খাতার মধ্যে পয়েন্ট করবে। এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের যে থিম, এটি কি ছিল? এটি ছিল হিডেন নো মোর, স্ট্রেংথেনিং রিকগনিশন, অ্যাক্সেস অ্যান্ড কোর ফর থ্যালাসেমিয়া। এই থিমগুলো যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবুও তোমরা পয়েন্ট করে রাখবে যারা আমাদের WBPSCর জন্য প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগীদের চিকিৎসার সুবিধা সুনিশ্চিত করতে প্রতি বছর 8ই মে এই দিবস পালিত হয়। নেক্সট আমরা দেখব জাতীয় প্রযুক্তি দিবস। জাতীয় প্রযুক্তি দিবস এটি পালন করা হয় 11ই মে। 11ই মে এই জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এই জাতীয় প্রযুক্তি দিবস এটার থিম ছিল রেসপন্সিবল ইনোভেশনস ফর ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ এই ছিল থিম জাতীয় প্রযুক্তি দিবসের। ভারতের পোখরান পারমাণবিক পরীক্ষার 1998 সালে ভারতের পোখরানে যে পারমাণবিক পরীক্ষা হয়েছিল, তো এই বার্ষিকী উপলক্ষে প্রতি বছর 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়ে থাকে। এখানে কিন্তু আরও একটা ডেট তোমরা পেয়ে গেলে যে জাতীয় প্রযুক্তি দিবস, অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। কোন ক্ষেত্রে? ভারতের পোখরান যে পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল 1998-এ, এই বার্ষিকী উপলক্ষে কিন্তু 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখে নাও, গুরুত্বপূর্ণ দিবসের আর কিছু দিবস রয়েছে। এখানে আন্তর্জাতিক নার্স দিবস। আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় 12ই মে। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়ে থাকে। এখানে এই দিবসের যে থিম, আওয়ার নার্স আওয়ার ফিউচার, আওয়ার নার্স আওয়ার ফিউচার, এই থিম অনুসারে কিন্তু এই দিবসটি পালন করা হয়। বিশ্বজুড়ে নার্সদের অবদান এবং স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয় এই দিনে। তো দেখো, প্রত্যেকটি মাসের যে দিবস রয়েছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাচ্ছ, বা যদি তোমরা মনে করো যে না, আমার এই প্রত্যেকটি মাসের দিবস সম্পর্কে একটি আলাদা ডেডিকেটেড ক্লাস চাই, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো মাসের যে সমস্ত দিবস পালন করা হয়ে থাকে সেগুলো নিয়ে তোমাদেরকে অবশ্যই ক্লাস দিব। তো দেখো বন্ধুরা, এরপরে রয়েছে 15ই মে। 15ই মেটা কেন গুরুত্বপূর্ণ? এখানে এই দিনে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক পরিবার দিবস। আন্তর্জাতিক পরিবার দিবস। তো এই দিবসের যে থিম ছিল ফ্যামিলিজ, ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং। এখানে আরেকটি ডেট তোমরা মনে রাখবে, 22শে মে। 22শে মে এই ডেটটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসাবে এই দিনটা পালন করা হয়ে থাকে, এবং এই বিশ্ব জীববৈচিত্র্য দিবসের নির্দিষ্ট যে থিম, এটি ছিল অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। নেক্সট আমরা দেখব নিয়োগ ও পদত্যাগ। নিয়োগ ও পদত্যাগ খাতার মধ্যে পয়েন্ট করবে, নিয়োগ ও পদত্যাগ। তার নিচে তোমরা আমি যেভাবে সাজিয়েছি ঠিক এভাবেই তোমরা সাজিয়ে লিখবে। বা যদি তোমরা এই পিপিটির স্লাইডগুলো পেতে চাও, অবশ্যই যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, আমাদের নির্দিষ্ট যে ফিউচার পয়েন্ট একাডেমি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই এই পিপিটিগুলো পেয়ে যাবে। বা ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্লাইড সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। খুব শীঘ্রই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও।
তো দেখো বন্ধুরা, নিয়োগ ও পদত্যাগের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, আরবিআই এর ডেপুটি গভর্নর, আরবিআই এর ডেপুটি গভর্নর হলেন প্রভাত প্যাটেল। এখানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন প্রভাত প্যাটেল। মে 2026 মাসে এই নিয়োগ কার্যকর হয়। অবশ্যই পয়েন্ট করে রাখবে, কারণ আরবিআই থেকে আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে, তোমরা ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এছাড়াও গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে যে সমস্ত ডাব্লিউবিপিএসসির বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, আরবিআই থেকে কিন্তু এই দু একটি প্রশ্ন তোমরা পাবেই। তো অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খাতার মধ্যে নোট করে রাখবে। নেক্সট দেখে নাও চিফ অফ ডিফেন্স স্টাফ, যাকে আমরা সংক্ষেপে সিডিএস বলছি, চিফ অফ ডিফেন্স স্টাফ। এখানে কাকে নিযুক্ত করা হলো? জেনারেল এনএস রাজা সুব্রামণিয়াম, জেনারেল এনএস রাজা সুব্রামণিয়ামকে নিযুক্ত করা হলো। এখানে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে কোন মাসে? অবশ্যই তোমরা এটাকে মে 2026 এইটা ধরেই তোমরা মনে রাখবে, যদিও এখানে কোনো এক্সাক্ট ডেট আমি রাখিনি। নেক্সট আরও কিছু দেখব নিয়োগ ও পদত্যাগের ক্ষেত্রে। দেখে নাও ইনফোসিস নন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। তো এখানে এই নন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পোস্টে কাকে নিয়োগ করা হলো? ইনফোসিসের নন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে বিনীত প্রান্সপেকে নিযুক্ত করা হলো। তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট দেখে নাও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে SAIL বলে থাকি। এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে নিযুক্ত হলো। এর সঠিক উত্তর হচ্ছে অরুণ কুমার পান্ডা। অরুণ কুমার পান্ডাকে এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থার নেতৃত্ব কিন্তু তিনি এখন দিবেন। এছাড়া রয়েছে ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান। ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কে? ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা। তিনি ভোডাফোন আইডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট আরও রয়েছে, দেখে নাও দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড এর নতুন সিইও কে হলো? এর সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় জয়সওয়াল নতুন দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল এর সিইও পোস্টে নিযুক্ত হয়েছেন। পরবর্তী নিয়োগ এবং পদত্যাগের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এখানে দেখে নাও কারুর ভাইশ্যা ব্যাংক এর নতুন সিইও কে? আমি এখানে বাংলা দিয়েও রেখেছি, তোমরা চাইলে খাতার মধ্যে লিখতে পারো। কারুর ভাইশ্যা ব্যাংকের নতুন প্রধান নির্বাহী কার্যকর্তা হিসাবে নিযুক্ত হলো অনুরাগ বিলকে নতুন করে এই ব্যাংকের সিইও পোস্টে নিয়োগ করা হয়েছে। এছাড়াও দেখে নাও ন্যাসকমের নতুন প্রেসিডেন্ট কে? এর সঠিক উত্তর হচ্ছে শ্রীকান্ত সেলকাভেকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং এর মাঝে তোমাদেরকে আমাদের এই নির্দিষ্ট ক্লাসের রুটিনটা একটু বলছি, ভালো করে খাতার মধ্যে পয়েন্ট করে নাও। তো দেখো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো আমরা আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাকে টার্গেট করে একটি ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে লঞ্চ করেছি। তোমরা প্রত্যেকেই জানো সেই ব্যাচটির নাম হচ্ছে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ। তো সেই ব্যাচের উপর ভিত্তি করে কিন্তু আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। যেমনটা বললাম, তোমরা আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক সপ্তাহে একটি করে পাবে, প্রত্যেক সপ্তাহে, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে তোমরা একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ, এবং
মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমাদেরকে বলেই দিলাম, প্রত্যেক মাসের শেষে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিও সেকশনে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলোর নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর দেখে নাও, ঠিক সকাল 9টার দিকে তোমরা রিজনিং ক্লাস পেয়ে যাচ্ছ সাপিউল স্যারের কাছে। আমাদের যে ব্যাচ ইতিমধ্যেই চলছে ফিউচার পয়েন্ট একাডেমিতে, যে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ চলছে, তার ডেইলি রিজনিং ক্লাস তোমরা সকাল 9টার দিকে পেয়ে যাচ্ছ। এরপর ঠিক সন্ধ্যা 7টার দিকে জিকে এবং জিএস ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ পরীক্ষিত স্যারের কাছে। এরপর ঠিক 8টার দিকে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথ ক্লাস রাজা স্যারের কাছে। তো এখানে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তোমরা যদি একটি ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে যে ক্লাসের যে কন্টেন্ট সেগুলো কতটা প্রিমিয়াম। যে স্যারেরা তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন কিভাবে করতে হয়, কেমন করে তোমাদের অঙ্ক বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যেতে হয়, সেটা ট্রিক্স বলতে পারো বা নিয়ম বলতে পারো, সেটা কিন্তু আমাদের যে রিজনিং এবং ম্যাথ স্যার রয়েছে সেটা কিন্তু একদম গোড়া থেকে শুরু করেই তোমাদেরকে শেখাচ্ছেন। অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে। তো দেখো, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখে নাও, এরপরে আমরা আলোচনা করব পুরস্কার এবং সম্মান নিয়ে। তো ফ্রেন্ডস, এখানে পুরস্কার এবং সম্মানের যে সমস্ত টপিক রয়েছে, আমি একটু কানেকশনটা ঠিক করে নিচ্ছি ফ্রেন্ডস, নাহলে একটু সমস্যা হবে, একটু সময় দাও। তো দেখো, এখানে পুরস্কার এবং সম্মানের ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা খাতার মধ্যে নোট করবে, ইউএনআইডিও জিইএম অ্যাওয়ার্ড 2026 এটি কে পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে গান্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশনস। গান্টুর, এই যে আমি বাংলা দিয়ে এখানে রেখেছি, আবার তার সাথে ইংলিশটাও তোমরা দেখতে পাচ্ছ। গান্টুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এখানে এটি পরিবেশ বান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এর পরবর্তী তোমরা দেখে নাও, হোয়াইটলি অ্যাওয়ার্ড এটি প্রদান করা হয় পার্বতী প্রেককে। একটু ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের জন্য, আমি এটি ঠিক করে নিচ্ছি, তারপরে আবার ক্লাসে ফিরে আসতেছি। একটু দেখে নাও। হ্যাঁ, তো দেখো কি বললাম, আবার শুরু করছি প্রথম থেকে। আমার মনে হয় একটি স্লাইড স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো, এখানে পয়েন্ট হচ্ছে হোয়াইটলি রেওয়ার্ড। এই পুরস্কারটি দেওয়া হয় পার্বতী প্রেককে। তো এখানে পার্বতী প্রেক এই পুরস্কার লাভ করেন। এটি পরিবেশ সংরক্ষণের অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়। নেক্সট আমরা দেখব পুলিৎজার প্রাইজ 2026, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। পুলিৎজার পুরস্কার 2026 কে পেয়েছেন এবং এই পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমরা অলরেডি প্রত্যেকেই জানো। যারা জিকে ক্লাসগুলো দেখছো না পরীক্ষিত স্যারের, অবশ্যই দেখবে। সেখানে কিন্তু প্রত্যেকটি টপিক, স্ট্যাটিকের যে সমস্ত টপিক রয়েছে স্ট্যাটিক জিকের, সেগুলো কিন্তু সে ধরে ধরে ক্লাসগুলো দিচ্ছে। তো দেখো, এই পুলিৎজার প্রাইজ 2026 এটি প্রদান করা হয় আনন্দ আরিক এবং সুপ্রেজা মেজাকে এই পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকতার অসামান্য অবদানের জন্য এই পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার। এই পুরস্কার কে পেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। তাকে এই পুরস্কারটি দিয়েছেন সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান এবং সুইডেন দেশ থেকে তাকে এই পুরস্কারটি প্রদান করা হয়। নেক্সট আমরা দেখব পুরস্কার এবং সম্মানের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো দেখো, ইউএন মিলিটারি
জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? এই পুরস্কারটি পেয়েছেন অবেলো মারাক এই পুরস্কারটি পেয়েছেন। জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি শান্তিরক্ষা মিশনের লিঙ্গ সমতার অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব অ্যাগ্রিকোলা মেডাল FAO, এখান থেকেই কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এখানে আরও একটি বিষয় তোমরা পয়েন্ট করে রাখবে, ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড 2026 কারা পেয়েছেন? তো দেখো, আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা খাতার মধ্যে এগুলো পয়েন্ট করছো না, খুব ভুল করছো। তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে এই জায়গাগুলোর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখো, অ্যাগ্রিকোলা মডেল এই পুরস্কারটি পেয়েছেন নরেন্দ্র মোদী। তাকে এই পুরস্কারটি দিয়েছেন FAO। তোমরা প্রত্যেকে জানো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। এখানে কৃষি এবং খাদ্য নিরাপত্তা অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। আর তারপরে যেটা বললাম যে ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড 2026, এই পুরস্কারটি পেয়েছেন প্রসাদ মণ্ডল। নেক্সট আমরা দেখব ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে কিন্তু খেলাধুলা স্পোর্টসের উপর ভিত্তি করে আমরা স্পোর্টস এর জায়গায় চলে এসেছি। তো খাতার মধ্যে পয়েন্ট করবে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026। ভারত মোট 16টি পদক জিতেছেন। তার মধ্যে 5টি রয়েছে স্বর্ণপদক, 6টি রৌপ্য পদক এবং 5টি রয়েছে ব্রোঞ্জ পদক। পদক তালিকায় যদি আমরা লক্ষ্য করি তাহলে ভারত দ্বিতীয় স্থানে রয়েছেন। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য একটি প্রশ্ন আমি রাখলাম, তোমরা যারা এত দূর পর্যন্ত আমার এই ক্লাসটি দেখলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এই ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 এই কাপে অর্থাৎ এই ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ তালিকায় প্রথম স্থান কে অধিকার করেছেন? পদক তালিকার সর্বোচ্চ স্থানে কোন দেশ রয়েছেন? তোমরা অবশ্যই সেই দেশটির নাম কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকব। তো এখানে আর একটি বিষয় তোমাদেরকে বলছি, দেখে নাও। পরবর্তী SAFF উমেন্স চ্যাম্পিয়নশিপস 2026 এই প্রতিযোগিতার আয়োজক দেশ হলো ভারত এবং দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট আমরা দেখব ইটালিয়ান ওপেন 2026 মেন্স, এখানে চ্যাম্পিয়নশিপস কারা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে জানিক সিনার ইতালিয়ান ওপেন 2026 পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন হন জানিক সিনার। তিনি ইতালির টেনিস তারকা এবং বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে কিন্তু তিনি রয়েছেন। এরপরে দেখব ইটালিয়ান ওপেন 2026 উমেন্সের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কে চ্যাম্পিয়ন হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে এলিনা সেভিতোলিনা। তিনি এই অ্যাওয়ার্ডটি জিতেছেন। এখানে ইতালিয়ান ওপেন 2026 মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হন তিনি হচ্ছেন ইউক্রেনের শীর্ষ টেনিস তারকা বা টেনিস খেলোয়াড়। কোন দেশের নাগরিক যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই সঠিক উত্তর করবে ইউক্রেনের শীর্ষ টেনিস খেলোয়াড় এলিনা সেভিতোলিনা। তিনি এই ইটালিয়ান ওপেন 2026 এর চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট আমরা দেখব ISL 2026 চ্যাম্পিয়ন কে হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ, যাকে আমরা সংক্ষেপে ISL বলে থাকি, এই ইন্ডিয়ান সুপার লিগ 2026 শিরোপা জিতেছেন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। নেক্সট দেখে নাও এশিয়ান বক্সিং আন্ডার 15 চ্যাম্পিয়নশিপস 2026 এ
ভারত মোট 27টি পদক অর্জন করেছেন। এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছেন? 27টি পদক অর্জন করেছেন। নেক্সট আমরা দেখব ব্যাংক এবং অর্থনীতির ক্ষেত্রে। তোমরা যারা ব্যাংকিং সেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। তো দেখো, সাম্প্রতিক লেটেস্ট যেটা আপডেট রয়েছে ব্যাংক এবং অর্থনীতির ক্ষেত্রে, পেটিএম পেমেন্টস ব্যাংক আমরা প্রত্যেকেই ব্যবহার করেছি কোনো না কোনো এক সময়ে। তো দেখো, এর লাইসেন্স কিন্তু বাতিল করেছেন আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করেছেন। তো কেন করা হয়েছে, এগুলো অনেক বিষয় রয়েছে, সেগুলো আমরা যাব না। যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোই কিন্তু আমি তোমাদের এই স্লাইডগুলোতে রেখেছি। জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা এখানে পাবে। পেটিএম পেমেন্ট ব্যাংক এর লাইসেন্স বাতিল করেছেন আরবিআই। এটি ভারতের ডিজিটাল পেমেন্ট খাতে একটি বড় পরিবর্তন। গ্রাহকদের অ্যাকাউন্টে নতুন ডিপোজিট বন্ধ করা হয়েছে। নতুন করে কিন্তু তোমরা এই পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করতে পারবে না। তো এক্ষেত্রে আরেকটি সুন্দর আপডেট রয়েছে। তোমরা যারা মোবিউইক এনবিএফসি মোবিউইক যে নির্দিষ্ট ব্যাংক বা সংস্থা রয়েছে, তারা কিন্তু আবার আরবিআই এর কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত করেছেন বা অনুমোদন পেয়েছেন। তো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এনবিএফসির লাইসেন্স অনুমোদন পেয়েছেন কে? মোবিউইক। সরি, একটু সময় নিচ্ছি কারণ নেটওয়ার্কটি আবার সমস্যা করছে। তো দেখো এখানে, সরি, তো দেখো বন্ধুরা, এই মোবিউইক তোমরা যারা জানো না, আবার অনেকেই জানো, এই মোবিউইক নতুন করে কিন্তু আরবিআই এর কাছ থেকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি লাইসেন্স অনুমোদন পেয়েছেন। এর ফলে তারা এখন আর্থিক পরিষেবা আরও বিস্তৃত করতে পারবে এবং ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। নেক্সট আমরা দেখব জিও পেমেন্ট ব্যাংক। দেখতে পাচ্ছ জিও পেমেন্ট ব্যাংক এর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তারা কিন্তু ইজিপে এর সঙ্গে পার্টনারশিপ চুক্তি করেছেন। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণ ও আধা শহরাঞ্চলের ডিজিটাল যে সমস্ত পেমেন্ট হচ্ছে, এই পরিষেবাগুলো আরও বিস্তৃত করা হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। সিটিবিসি ব্যাংক তাইওয়ান গিফট সিটি গুজরাটে নতুন করে শাখা খুলেছেন। অবশ্যই পয়েন্ট করে রাখবে, সিটিবিসি ব্যাংক তাইওয়ানে অবস্থিত। এই ব্যাংকটি কী করলো? গুজরাটে নতুন করে তাদের একটি শাখা খুলেছে। এছাড়া পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক্সফ্লো কী করেছেন? এটি একটি স্টেবল কয়েন ক্রস বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছেন। স্টেবল কয়েন ক্রস বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করলো কে? এক্সফ্লো, যা আন্তর্জাতিক লেনদেনে আরও সহজ এবং দ্রুত করবে। তো ফ্রেন্ডস, একটু রিকোয়েস্ট করব, যারা ক্লাসটি এতদূর পর্যন্ত দেখলে অবশ্যই একটি করে লাইক দিও, কারণ তোমাদের লাইক আমাদের মাঝে অনুপ্রেরণা যোগায় এইরকম ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে। আর তোমাদের একটি ভালো আপডেট দিয়ে রাখছি, আপকামিং গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টকে লক্ষ্য করে আমরা তোমাদের জন্য ইউটিউবে একটি সম্পূর্ণ ফ্রিতে সিরিজ লঞ্চ করতে যাচ্ছি। তো এখানে তোমরা কি কি ক্লাস ফ্রিতে পাবে? স্ট্যাটিক জিকের উপর ক্লাস পেয়ে যাবে, এছাড়া অঙ্ক, ইংলিশ এবং বাংলা প্রত্যেকটি বিষয়ের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে। তো তোমরা যারা পঞ্চায়েতে বিভিন্ন পোস্ট রয়েছে, তোমরা যারা যে পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের এই ক্লাসগুলো দেখলে তোমাদের যে প্রিপারেশন রয়েছে সেটা আরও মজবুত হবে, আরও ভালো হবে, এতটাই আশ্বাস আমি তোমাদেরকে দিতে পারি। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে।
খুব শীঘ্রই তোমাদের মাঝে আমরা এই ক্লাসগুলো নিয়ে আসতে চলেছি। নেক্সট আমরা দেখব বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখো বন্ধুরা, ডিআরডিও কোন অস্ত্র তৈরি করেছেন? খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ডিআরডিও কি অস্ত্র তৈরি করেছেন? তো দেখো, ডিআরডিও যে অস্ত্র তৈরি করেছেন তারাগ্রিড ওপেন, এটি একটি উন্নত গ্লাইড বোমা যা দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম করে। দূরপাল্লার নির্ভুল যে সমস্ত আক্রমণ করবে সেটা করতে যাতে তারা সক্ষম হয়, এজন্য তারা এই ওপেনটি তৈরি করেছেন। এছাড়াও নাসা কোন ইঞ্জিন পরীক্ষা করেছেন? এনএএসএ কোন ইঞ্জিন পরীক্ষা করেছেন? তো দেখো, নাসা 120 কিলোওয়াটের প্লাজমা ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছেন। অবশ্যই খাতার মধ্যে এটা পয়েন্ট করবে, আমি বারবার বলছি এগুলো পয়েন্ট করে রাখবে। প্লাজমা ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছেন, যেটা ছিল 120 কিলোওয়াটের। এটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের ব্যবহারের জন্য তৈরি হয়েছে। এটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে রয়েছে ইসরোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, দেখে নাও। আরবান টেস্টবিট ও অ্যারোসোল অবজারভেটরি স্থাপন এটি কি? এটি হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আমরা প্রত্যেকেই জানি ইসরো। শহরাঞ্চলের পরিবেশ পর্যবেক্ষণের জন্য উরবান টেস্টবিট এবং বায়ুমণ্ডলীয় কণা বিশ্লেষণের জন্য অ্যারোসল অবজারভেটরি স্থাপন করেছেন। আমি আশা করি তোমরা পয়েন্টটা বুঝতে পেরেছ। তো এই উদ্যোগ জলবায়ু গবেষণা ও নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু গবেষণা এবং নগর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেক্সট আমরা দেখছি সিবিআই। তো দেখো, এই সিবিআই এর ক্ষেত্রে নতুন করে একটি তারা এআই চ্যাটবট লঞ্চ করেছেন, যার নাম হচ্ছে অভয়। তো এটা আমি কিন্তু আমার যে স্পেসিফিক ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা যদি পূর্ববর্তী ক্লাসগুলো না দেখে থাকো, তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করা রয়েছে, অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো দেখো বন্ধুরা, এখানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আমরা যাকে বলে থাকি, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, তারা কিন্তু অভয় নামে একটি নতুন এআই চালিত চ্যাটবট লঞ্চ করেছেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সাইবার অপরাধ সম্পর্কিত তথ্য প্রদান, এছাড়াও নাগরিক সেবা সহজীকরণ, এছাড়াও তদন্ত প্রক্রিয়ায় যাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায়। যে সমস্ত তদন্ত তারা করবে সেখানে যেন তারা প্রযুক্তির ব্যবহার করে খুব সহজেই এবং দ্রুত সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারে, এজন্যই তারা এই প্রযুক্তি লঞ্চ করেছেন। নেক্সট দেখব বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট, আদানি গ্রুপ। তোমরা প্রত্যেকেই নাম শুনেছ, আদানি গ্রুপ প্লাস উবের, এরা কি করেছেন? এরা করেছেন কি ইলেকট্রিক ভেহিক্যাল পার্টনারশিপ অংশগ্রহণ করেছেন। আদানি গ্রুপ এবং উবার একটি ইলেকট্রিক ভেহিক্যাল পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় উবার প্ল্যাটফর্মে আদানি কি করলো? ইভি যানবাহন যুক্ত যেটাকে আমরা ইলেকট্রিক ভেহিক্যাল বলছি, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ইভি, অবশ্যই মনে রাখবে। এখানে এই ইভি যানবাহন যুক্ত করা হয়, যা ভারতের সবুজ পরিবহন খাতকে আরও শক্তিশালী করবে। নেক্সট পয়েন্ট দেখে নাও, কাল ভৈরব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খাতার মধ্যে পয়েন্ট করবে। কাল ভৈরব ভারতের প্রথম এআই ক্যাবিনেট এয়ারক্রাফট। কাল ভৈরব হচ্ছে ভারতের প্রথম এআই কমব্যাট এয়ারক্রাফট, যেটি কি করা হলো? যেটিকে নির্মাণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই যাকে আমরা বলে থাকি। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিয়ে যাতে যুদ্ধ বিমান তৈরি করা যায়, সেক্ষেত্রেই কিন্তু এই কাল ভৈরব তৈরি করা হয়েছে।
এখানে এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি যুগান্তকারী অর্জন। অ্যালিগেট্রি বায়ু দূষণ নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি চালু করা হয়েছে যা শহরাঞ্চলের বায়ু পরিশোধনে ব্যবহৃত হয়। এখানে কিন্তু দুটো পয়েন্ট তোমরা পেয়ে গেলে, ঠিক আছে, অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখে নাও আন্তর্জাতিক বিষয়। তো দেখো বন্ধুরা, এই আন্তর্জাতিক বিষয় সম্পর্কে কি কি রয়েছে। এখানে চতুর্থ আফ্রিকা ফোরাম সামিট, আন্তর্জাতিক বিষয় আমরা দেখতে পারবো চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিট। আমি বিস্তারিত এটা আলোচনা করে দিয়েছি। তোমরা যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এর আয়োজক দেশ হচ্ছে ভারত। ভারত ও আফ্রিকার দেশগুলোর মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়নমূলক সম্পর্ক জোরদার করতে এই সামিট আয়োজন করা হয়। এটি ভারত আফ্রিকার সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। পরবর্তী পয়েন্ট, কিম্বারলি প্রক্রিয়া সভা 2026। কিম্বারলি প্রক্রিয়া সভা 2026 এখানে কি করা হয়েছে? এই সভাটি আয়োজন করা হয়েছে মুম্বাই শহরে। এই কিম্বারলি প্রক্রিয়া হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ যা দ্বন্দ্বহীরা বা রক্তহীরার বাণিজ্য রোধ করতে কাজ করে। 2026 সালের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়, ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হয়। নেক্সট আমরা দেখব 68তম এপিও গভর্নিং বডি মিটিং। গভর্নিং বডি মিটিং, 68তম এপিও গভর্নিং বডি মিটিং নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের উৎপাদনশীলতা উন্নয়নে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী পয়েন্ট, ইউএই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরপরে আরও রয়েছে তুর্কি। তুর্কি কী করেছেন? এড্রিহান নামক নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছেন। এছাড়াও ফোর্থ ইন্ডিয়ান আফ্রিকা ফোরাম সামিট, এর আয়োজক হচ্ছে ভারত। আমি একটু আগে আলোচনা করলাম, এটা আবার চলে এসেছে, এটাকে তোমরা স্কিপ করে দিও। নেক্সট দেখে নাও অ্যাপ এবং পোর্টাল। তো দেখো বন্ধুরা, এই অ্যাপ এবং পোর্টাল সম্পর্কে আমরা যদি নোট করি খাতার মধ্যে, বেশি কিছু পাবো না, 2-3টি অ্যাপ রয়েছে যেগুলো নতুন লঞ্চ হয়েছে। তো তার মধ্যে প্রথম রয়েছে খুরেল অ্যাপ। এটি মিজোরাম সরকার কর্তৃক চালু করা হয়েছে। এই অ্যাপটি মিজোরামের নাগরিকদের সরকারি সেবা সহজে গ্রহণ করতে সাহায্য করে। নেক্সট দেখে নাও শ্রম মিত্র অ্যাপ। শ্রম মিত্র অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ। এটি চালু করল কে? হরিয়ানা সরকার কর্তৃক চালু করা হয়েছে। এই অ্যাপটি শ্রমিকদের কল্যাণে এবং শ্রম সম্পর্কিত সেবা প্রদানের জন্য তৈরি করা হয়। নেক্সট আমরা দেখব জীবন অ্যাপ। এটি প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হয়। এটি বিশেষ একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি বয়স্ক নাগরিকদের সরকারি সেবা, স্বাস্থ্য সুবিধা ও জরুরি সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এরপরে রয়েছে ভারত ট্যাক্সি অ্যাপ। ভারত ট্যাক্সি অ্যাপের কাজ কি? কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কর্তৃক চালু করা হয়েছে এই ভারত ট্যাক্সি অ্যাপ। এটি ভারতের স্থানীয় ট্যাক্সি চালকদের জন্য একটি দেশীয় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। পরবর্তী বই এবং লেখক। পয়েন্ট করবে অবশ্যই। বই এবং লেখকের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এভাবে খাতার মধ্যে নোট করে রাখবে। এখানে প্রথম দেখতে পাচ্ছ দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড। এই বইটির লেখক হচ্ছে এ নারায়ণ। এটি একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যা 2026 সালে প্রকাশিত হয়েছে। এবং পরবর্তী যে বইটি রয়েছে তাইওয়ান ট্রাভেলগ। এখানে এই বইটির লেখক হচ্ছে ইয়াং সোয়াংজি।
এবং লিঙ্কিং, তারা এই বইটি লিখেছেন এবং তাইওয়ানের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে এই বইটি রচনা করা হয়। নেক্সট আমরা দেখব বিবিধ এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তো দেখো বন্ধুরা, মাশরুম মিশন খুবই গুরুত্বপূর্ণ। মাশরুম মিশন অন্ধ্রপ্রদেশে চালু করা হয়েছে। এই মিশনের লক্ষ্য হলো রাজ্যে মাশরুম চাষকে বা মাশরুম যে সমস্ত চাষা রয়েছে তাদেরকে উৎসাহিত করা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা। এছাড়া রয়েছে ব্যারিয়ারলেস টোলিং সিস্টেম। ব্যারিয়ারলেস টোলিং সিস্টেম এটি কি? এটি গুজরাটে চালু করা হয়েছে। এই সিস্টেমে টোল প্লাজায় থামা ছাড়াই সক্রিয়ভাবে টোল আদায় করা হয়, যা যানজট কমাতে সাহায্য করবে। নেক্সট আমরা দেখব প্যারেল ফার্মিং ক্লাস্টার। প্যারেল ফার্মিং ক্লাস্টার এটি ঝাড়খণ্ডে স্থাপন করা হয়েছে। মুক্তা চাষের মাধ্যমে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই ক্লাস্টার গঠন করা হয়। নেক্সট দেখে নাও কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড। কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড এর সভাপতিত্ব পেয়েছেন ভারত। এটি সাইবার নিরাপত্তা মানদণ্ড নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা। এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ যে কুম্ভলগড় ফোর্ট ওয়ালকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটি রাজস্থানে অবস্থিত এবং রাজস্থানের কুম্ভলগড় দুর্গের প্রাচীর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীর হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় কুম্ভলগড় দুর্গের প্রাচীরকে, এবং এটি অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছেন। নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো রয়েছে, একটু দেখে নাও ফটাফট আমি বলছি। চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে নিযুক্ত হয়েছেন কে? জেনারেল NS রাজা সুব্রামণিয়াম। তিনি ভারতের সর্বোচ্চ সামরিক পদে অধিষ্ঠিত হয়েছেন এবং 3 বাহিনীর সমন্বয়ে দায়িত্ব পালন করবে। RBI এর ডেপুটি গভর্নর একটু আগেই বললাম। এছাড়া রয়েছে UNIDO GEM রেওয়ার্ড 2026 কে পেয়েছেন, সেটা আমি আলোচনা করছি। নেক্সট দেখে নাও এই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এগুলো কিন্তু আমি এই এতক্ষণ থেকে তোমাদেরকে যে ক্লাসটি দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত যে আলোচনা করলাম, তার একটা তোমরা ধরে নিতে পারো সামারি, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চাইলেও তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখতে পারো, এটা তোমাদের কাছে অপশন খোলা রয়েছে। বা যদি তোমরা এই স্লাইডগুলো চাও, এই পিপিটি চাও, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যাও বা আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই ছিল মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করার। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ভিডিও শেষে রেখেছি, যাতে তোমরা এগুলো স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখতে পারো এবং পরীক্ষার প্রস্তুতির জন্য ভালো করে প্রিপারেশন নাও। আমাদের যে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ চলছে, ঠিক আছে, চাণক্য ফাউন্ডেশন ব্যাচে তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখবে। যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকেও ক্লাসগুলো দেখার সুযোগ করে দিও, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোনো জায়গায় বা কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে।